মনের মনা কোথায় যাস, বিলের ধারে কাঁদবো ঘাস, ঘাস কি হবে বেচবো কাল, চিকুন সুতোর কিনবো জাল, জাল কি হবে নদীর বাঁকে, মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে, মাছ কি হবে বেচবো হাতে, কিনবো শাড়ি পাটে কাটে, বোনকে দেবো পাটে শাড়ি, মাকে দেবো রঙিন ঘাড়ি। 1 2 3 সবাই ডান হাত এরকম করি। শিশু মানেই সুন্দর, শিশু মানেই সুন্দর মন, এবং শিশু মানেই নিষ্পাপ। তো আমরা জানি যে জেলেপল্লী যারা প্যারেন্টস আছে তাদের বাচ্চাদেরকে খুব একটা সময় দিতে পারেনি, বিকজ পেটের দায়ে তারা সবসময় বাইরেই ছিল। তো সেই জায়গাটা থেকে শিশুগুলো না খুব যত্নে বড় হয়নি। ছোটোবেলা থেকে দুঃখ, কষ্ট, ধৈর্য সব কিছু মিলিয়ে তাদের এই বড় হওয়াটা। তারপরেও আমরা চেষ্টা করেছি তাদেরকে আমাদের জায়গা থেকে শিক্ষক হিসেবে তাদেরকে সেই যত্ন, ভালোবাসা এবং ধৈর্য দিয়ে তাদেরকে বোঝানো এবং তাদেরকে সময় দিয়ে তাদের স্নেহের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া। আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা ইয়াসমিন তুলি। আমি এই স্কুলের একজন শিক্ষক। আমার মেয়ে এই স্কুলেই পড়ে। আমার নাম তুলি, আমার আম্মু আমাদের স্কুলের টিচার, আমার আব্বু মাছের ব্যবসা করে। আমার হাজব্যান্ড ঘের বা মাছের ব্যবসা করে। আমার হাজব্যান্ড আমাকে বিয়ের পর পড়াশুনো করাইছে, আর এখানে চাকরি করার জন্য আমাকে অনেক সাপোর্ট করে। গ ফাউন্ডেশন চেষ্টা করছি সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায়দেরকে নিয়ে কাজ করার, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে জেলেপল্লী। আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ, এবং বাংলাদেশের সেই প্রেক্ষাপটেই আমাদের জেলে পেশাটা সর্বাধিক ছিল, এবং ডে বাই ডে নদী ভাঙন এবং নদী ভরাটের কারণে এই পেশাটা বিলুপ্ত প্রায়। তো সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে সুবিধাবঞ্চিত বাচ্চাদের মধ্যে থেকেও এই জেলেপল্লী যে বাচ্চাগুলো আছে এরা নজরে বাহিরে চলে যাচ্ছে, বা এদেরকে আমরা সুনজর দিতে পারছি না। তো সেই জায়গাটা থেকে মূলত গোয়া ফাউন্ডেশন চেষ্টা করেছে স্পেসিফিকভাবে জেলেপল্লীদেরকে নিয়ে কাজ করা, এবং সেই জায়গাটা থেকেই গোয়া ফাউন্ডেশন মূলত আমাদের স্কুল নামে একটি স্কুল পরিচালনা করা শুরু করে। ঝকঝক ট্রেন চলছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, একটু জিরাও পেল ছুটে যাও, মাঠ পড়লে বান, পুলের উপর বাজনা বাজায় ঝনঝনা ঝনঝন। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, স্কুলের বাচ্চারা তো তেমন সমান হয় না। আমি চেষ্টা করি সবসময় আমার বাচ্চার মতো করে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করতে। আমি বড় হয়ে পাইলট হতে চাই। ডাক্তার, পাইলট, ডাক্তার। আমি বড় হয়ে আমার মার মতো হতে চাই। আমাদের কিছু বাস্তবতা মেনে নিতেই হবে। শিশুরা ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয় সেই পরিবেশের পারিপার্শ্বিকতাই তারা ধারণ করে। জেলেপল্লী শিশুদের সাথে আমাদের স্কুলের এই নিয়মের ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং ছিল। 2 1 2 আমরা মনে করি আমরা সফল, কারণ আমাদের সাথে এই জেলেপল্লী শিশুদের খুব চমৎকার একটি সম্পর্ক স্থাপন হয়েছে, এবং তারা এখন বর্তমানে আমাদের কথা শুনছে। আমরা তাদেরকে যে বিষয়গুলো শেখাচ্ছি সেগুলো তারা মনোযোগ সহকারে ধারণ করছে, এবং তার পাশাপাশি তারা খুব চমৎকারভাবে উদ্যমী হয়ে এগিয়ে যাচ্ছে।